মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে একটা গুঞ্জন হচ্ছে, গুঞ্জন আসলে কি রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কিনা, আইনি প্রক্রিয়া কি, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সবকিছু নিয়ে যদি কাইন্ডলি একটু জানান। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। রাষ্ট্রপতি পদত্যাগ করছেন মাননীয় মন্ত্রী? আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, না, গুঞ্জন বলি না, গণমাধ্যমে খবর এসেছে। গণমাধ্যমে আসছে, তো হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। না, মাননীয় মন্ত্রী একটু কাইন্ডলি যদি বলেন প্রক্রিয়াটা কি আসলে। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকার পদক্ষেপটা কি এক্ষেত্রে? সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। ওনার সময়সীমা 28 সাল এপ্রিল পর্যন্ত মাননীয় মন্ত্রী। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। উনি কি আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। উনি কি স্বাস্থ্যগত কারণে আসলে পদত্যাগ চেয়েছেন? সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। মাননীয় গণমাধ্যমে একটা খবর এসেছে, তিনি লন্ডনে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন ভারতে পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছেন। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। লন্ডনে বসে তিনি ভারতে পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছেন, এরকম একটি খবর। সেটা আমি জানি না, মাননীয় মন্ত্রী, আমরা শুনি। রাষ্ট্রপতি শারীরিক অবস্থা বলে উনি পদত্যাগ করার কথা জানিয়েছেন সরকারকে? শারীরিক না, এটা সরকারকে জানানোর কথা না। স্পিকার যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। রাষ্ট্রপতি পরে দেখা যাবে।